হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ফেলে দেওয়া জিনিসগুলোও না আমাদের মাঝে মধ্যে খুব ভালো কাজে লেগে যায়। এই যে লেবুর খোসাগুলো কিন্তু আমরা ফেলেই দিই খাওয়া দাওয়া হয়ে গেলে, কিন্তু এই লেবুর খোসাগুলো রেখে দিলে আমরা কত কাজে ব্যবহার করতে পারি সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। দেখো, লেবুর খোসাগুলো কিন্তু রাখতে রাখতে একটু কেমনও হয়ে গেছে, কিন্তু তবুও কিন্তু আমি ফেলে দিইনি, কেননা এগুলোকে আমার কাজে লাগবে বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো বন্ধুরা, এই যে দেখো মিক্সির বাটিটা কতটা নোংরা হয়ে গেছে, কিন্তু এই মিক্সির বাটিটা এরকম নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো সেই কারণের জন্য আমি কি করেছি, এই লেবুর খোসাগুলো রেখে দিয়েছি মিক্সির বাটিটা পরিষ্কার করার জন্য। দেখো, লেবুর খোসাগুলোতে একটু কেমন কেমন হয়েই গেছে, এই জন্য না আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আর তোমাদের যে লেবুর খোসাগুলো যেগুলো রেখে দেবে, সেগুলো যদি ভালো থাকে অবশ্যই তোমরা সেগুলো অন্য কিছু দিয়ে কেটে নেবে। তা দেখো বন্ধুরা, আমি এটাকে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। তো এমনি করে ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে দিলে কি হবে, ব্লেডের উপরে প্রেশারটা কম পড়বে। না হলে এমনিতেও দিয়ে দিতে পারো, এমনিতেই তো লেবুর খোসাটা নরমই হয়, কোনো সমস্যা নেই। তা দেখো বন্ধুরা, আমি এমনি করে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। তো এই খোসাতেই কিন্তু দেখবে মিক্সির বাটিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এটা যেহেতু ভালো আছে, এটাকে আমি রেখে দিলাম, এটা আমাদের অন্য কাজে লাগবে, পরের টিপসে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি সামান্য পরিমাণের জলও দিয়ে দিলাম। এবারে এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করে নিয়ে চলো। তো দেখো বন্ধুরা, এটাকে আমি পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করার পর কিন্তু এই যে ঢাকনার মধ্যে যে লেবুর খোসাগুলো রইলো, ওটাকে আমি পরিষ্কার করব না, ওটা অমনি করে রেখে দেবো কিছুক্ষণ মাখিয়ে। তাতে করে আমাদের ঢাকনাটাও কিন্তু দেখবে মশলা করতে করতে একদম হলুদ হলুদ ভাব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢাকনাটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর আমি এই যে এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে লবণ আর লেবু মিলে কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু এই মিক্সিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা প্রথমে দেখতেই পেলে যে মিক্সিটা ঠিক কতটা নোংরা ছিল। দেখো, আমি ব্রাশ দিয়ে, একটা পুরনো এরকম ব্রাশ দিয়ে এভাবে করে একটু ডলে নেবে, তাহলে দেখবে মিক্সির বাটিটা ঠিক কতটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি কিন্তু তোমরা এখনই দেখে আশা করি বুঝতে পারছো যে আগে ঠিক কতটা হলুদ ছিল এই যে ব্লেডগুলো, আর এখন ঠিক কতটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এমনি করে কিছুক্ষণ এভাবে করে মাখিয়ে রাখার পর তারপর এটাকে এভাবে করে ঘষলে, দেখো এটাকে আমি কিছুক্ষণ ঘষে তারপর অমনি করে মাখিয়ে রেখে দিলাম। আর এই যে ঢাকনাটার মধ্যে কিছুক্ষণ এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এই অবস্থায়, এবারে ঢাকনাটা ভালো করে ঘষে নিলে কিন্তু দেখো ঢাকনাটাও পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আগের থেকে ঢাকনাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এমনি করে ব্রাশ দিয়ে ঘষে নিলে একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে করে ঢাকনাটা আরও খানিকক্ষণ অবধি মাখিয়ে রেখে দিলাম, কেননা ঢাকনাতে যেহেতু অনেকটা বেশি হলুদ হলুদ হয়ে গেছে, কি হয় ঢাকনা থেকে না সহজে হলদেটে ভাবটা উঠতে চায় না, ওই জন্য ঢাকনাটা খানিকক্ষণ রেখে দিলাম মাখিয়ে। তো এটাও আবার কিছুক্ষণ অবধি এরকম মাখানো থাক। একটু একটু করে ডলে নিয়ে যদি একটু একটু করে মাখিয়ে রেখে দিই, তাতে করে বন্ধুরা আমাদের নিজেদের কাজটাই কিন্তু অনেকটা সুবিধা হবে। আর দেখো, কিছুক্ষণ মাখিয়ে রাখার পর একটু ডলে নিলাম, আর দেখো কত সুন্দর কিন্তু ঢাকনাটা পরিষ্কার হয়ে গেছে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঢাকনাটা, আগে কতটা হলুদ হয়েছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু মাঝে মধ্যে আমাদের খুব ভালো কাজে লাগে। তা এই যে পেস্টটা, এই পেস্টটাও কিন্তু ফেলে দেবো না, এই পেস্টটাও আবার আমাদের অন্য একটা কাজে লাগবে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আগে তোমাদেরকে আমি মিক্সির বাটিটা ধুয়ে দেখাই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মিক্সির বাটিটা। তা আমরা সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহারের পর ফেলে দিই, কিন্তু কখনো কখনো যদি এই জিনিসগুলো ব্যবহারের পর আবার যদি একবার করে পুনর্ব্যবহার করে আমরা নিতে পারি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই সুবিধা হয়, আমাদের নিজেদের ঘরের জিনিসগুলোই ভালো থাকে, আর কিছুটা হলেও আমরা সেখান থেকে নিজেদের সংসারের জন্য সেভ করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, দেখো এই দিকটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। কি হয়, মশলা করতে করতে না মিক্সির বাটিটা মানে একদম নিচের দিকটাই বলো আর ভেতরের ব্লেডগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে কেমন একটা হলদেটে হলদেটে ভাব হয়ে যায়। রোজকার দিনে তাড়াহুড়োর কাজের মধ্যে কিন্তু অত ভালো করে পরিষ্কার করা হয় না। সেক্ষেত্রে আমরা যদি মাঝে মধ্যে এই রকম উপায়ে যদি পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। দেখো কত সুন্দর কিন্তু এই নিচের গার্ডারটার সাইডটাও পরিষ্কার হয়ে গেছে, আর ভেতরটাও কত সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেছে। এবারে চলো বন্ধুরা, পরের টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে লেবুর পেস্টটা যেটা রাখলাম মিক্সির বাটির থেকে, এটার মধ্যে আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম সার্ফ। তো তোমরা ইচ্ছা করলে এটার মধ্যে বাসন মাজার সাবানও কিন্তু দিতে পারো, বা যে কোনো লিকুইডও দিতে পারো। তো এইটাকে এই যে পোড়া তেল ময়লা যে তেলে যে পুড়ে যাওয়া যে কড়াইগুলো থাকে, সেই কড়াইগুলো না আমাদের ঘষে মেজে তুলতে অনেকটা কষ্ট হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এই কড়াইটা আমি কিছুক্ষণের জন্য এই যে লেবুরটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার
এবারে কি করব, এই যে দেখো এখানটা একটা কাপড় পেতে নিলাম, যে কাপড়গুলো আমাদের লাগে না, না হলে কি হয় পাথরে দাগ হয়ে যায় কড়াই মাজতে গেলে, বা যে কোনো বাসন পাথরের উপরে রেখে মাজলে পাথরটা নষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এবারে স্কচব্রাইট দিয়ে সামান্য একটু ডলে নিলেই কিন্তু কড়াইটা একদমই পরিষ্কার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতের ঘষাঘষিও বেশি কিছু করতে হলো না কড়াইটা মাজার জন্য, আর সহজেই কিন্তু কড়াইটা আমরা পরিষ্কার করে নিতে পারলাম। দেখো কত সুন্দর করে ভেতরের পোড়া দাগগুলো উঠে গেছে চারিদিক থেকে, আর মাঝখানটায় কতটা পোড়া ছিল তোমরা তো দেখতেই পেলে। তো কত সুন্দরভাবে উঠে গেছে, দেখো কড়াইটা না তেলে তেলে নিচটাও একদম পোড়া পোড়া হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে, যেহেতু লেবুর একটা টকটক ভাব তো থাকেই, সেক্ষেত্রে এতে করে কিন্তু আমরা খুব সহজেই নিজেদের কাজগুলো করে নিতে পারবো, আর একদমই কিন্তু আমাদের হাতের কোনো খাটুনি হবে না বন্ধুরা। তা আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা তোমাদের ভালো লাগলে বা উপকৃত হলে তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, তাহলেও কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা খুব ভালো উপকৃত হবে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, এই যে লেবুর খোসা দিয়ে কত সুন্দরভাবে কিন্তু কড়াইটা দেখো কত সহজেই পরিষ্কার হয়ে গেল। এবারে চলো তোমাদেরকে আমি ধুয়ে দেখাই যে কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু দেখো সাইড থেকে যে পোড়ার যে দাগগুলো ছিল না, সেগুলো কত ভালো করে দেখো উঠে যাচ্ছে, আর একদমই বেশি ঘষাঘষিও কিন্তু করতে হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কড়াইটা, আর নিচের দিকটাও কিন্তু কত পোড়ার দাগ ছিল সেটাও কিন্তু এখন আর নেই। দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম কম ঘষাঘষিতেই সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে লেবুর টুকরোটা বাঁচিয়ে রেখেছিলাম, বলেছিলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি যে ওটা দিয়ে কি করব, তো সেটা দিয়ে দেখো এই যে লেবুর টুকরোটার সাথে, আর আমাদের বাড়িতে কিন্তু এরকম অনেক শ্যাম্পুর পাতাই থাকে যেগুলো আমরা কেটে অল্প সামান্য ব্যবহার করে রেখে দিই। সেই শ্যাম্পুর পাতা থেকে একদম সামান্য একটু শ্যাম্পু নিয়ে কি হয়, আমাদের রান্না বান্না করতে করতে আমাদের হাতে অনেক সময় খুব ট্যান পড়ে যায়। সেক্ষেত্রে না আমাদের কি হয় যে আমরা মানে মহিলারা যারা বাড়ির সব সময় কাজকর্ম করে থাকি, তো তাদের কি হয় যে আমাদের নিজেদের রূপচর্চা করারও খুব বেশি সময় আমরা পাই না। সারাদিন সংসারের কাজকর্ম এটা সেটা করতে করতেই চলে যায়। তাই এই সামান্য জিনিসগুলো যদি আমরা নিজেদের জন্য একটু করে নিই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের নিজেদের রূপচর্চাটা হয়ে যায়, বেশ ভালোও লাগে। এই যে হাতের ট্যান পড়াটা কিন্তু এই যে লেবুর খোসাটা দিয়ে ডললে, এর সঙ্গে সামান্য একটু শ্যাম্পু লাগিয়ে, তাহলে দেখবে মোটামুটি একদিন দুদিন করলেই দেখবে এরকমভাবে হাতে থেকে একদম কিন্তু পুরোপুরিভাবে ট্যান রিমুভ হয়ে যাবে। এতে করে কিন্তু আমাদের কোনো রকম কোনো টাকা পয়সাও খরচা করতে হলো না, একদম কিছু খরচ না করেই কিন্তু আমরা আমাদের রূপচর্চাও করে নিতে পারলাম। তা প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওগুলো, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা খুব ভালো উপকৃত হবে। তো চলো বন্ধুরা, আমি এবারে তোমাদেরকে হাতটা ধুয়ে দেখাবো। এই যে কনুইগুলোও কিন্তু ভীষণভাবে করে নোংরা হয়ে যায়, দেখবে ট্যান পড়ে যায়, কালো কালো হয়ে যায়। সেক্ষেত্রে এই যে কনুইগুলোতেও ভালো করে ঘষে নেবে, তাহলে দেখবে পরিষ্কার হয়ে যাবে। হাতটা কি হয় রান্না করতে করতে হাতে খুব ট্যান পড়ে যায়। তো দেখো বন্ধুরা, ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আগের থেকে কতটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। আর এই জিনিসটাই যদি আমরা কন্টিনিউ করতে পারি মোটামুটি 2-3 দিন, তাহলে কিন্তু আমাদের হাতের ট্যানটা একদম রিমুভ হয়ে যাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা বন্ধুরা।